আপনার বাইক অথবা যদি কার থাকে আপনি সহজভাবে কিন্তু ইন্স্যুরেন্স তৈরি করতে পারবেন মাত্র 2 মিনিটে। এর জন্য আপনি এই ভিডিওটির প্রথম থেকে শেষ অবধি থাকবেন এবং যে কোনো ব্রাউজারে সার্চ করবেন বাইক ইন্স্যুরেন্স। যদি আপনার কার থাকে তাহলে কার ইন্স্যুরেন্সও আপনি টাইপ করতে পারেন। এরপর আপনি ডিজি টু হুইলার ইন্স্যুরেন্স অপশানে টাচ করে নেবেন, যেটা রয়েছে www.godigi.com। এই ওয়েবসাইটে আপনি ভিজিট করে নেবেন। এই অপশানে টাচ করে নেওয়ার পর এখানে আপনার যে ভেহিকেল থাকবে সেই ভেহিকেল মানে বাইক অথবা কারের যে ডিজিট থাকবে মানে যে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে সেটা আপনাকে দিতে হবে WP, ঠিক আছে, যেমন দিয়েছি আমি। এরপর ভিউ প্রাইস অপশন টাচ করে নেবেন। এরপর আপনার সামনে প্রাইস শো হবে। তো আপনি কিন্তু এখানে 1 বছর 3 বছর আপনি কিন্তু এখানে ইন্স্যুরেন্স করতে পারেন। যদি আপনি ফার্স্ট নিয়ে থাকেন মানে যেটা কম্প্রেসিভ যদি আপনি প্যালেন নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে একটু বেশি দিতে হবে, ঠিক আছে, GST ছাড়া রয়েছে আপাতত। যদি আপনি থার্ড পার্টি কভার নিতে চান, ঠিক আছে, এটা আপনি যদি থার্ড পার্টি নিতে চান তাহলে আপনাকে কম অ্যামাউন্টে দিতে হবে, ঠিক আছে। থার্ড পার্টি আপনি দেখতে পাচ্ছেন GST ছাড়া আপাতত 664 টাকা, GST মিলে আরও বেশি হবে। যদি আপনি কভারেজ যেটা রয়েছে ইন্স্যুরেন্স ফর প্রপার্টি ড্যামেজ, যদি আপনি 1 লাখ নিতে চান তাহলে আপনাকে ইন্স্যুরেন্সের যে সেটার জন্য আপনাকে কিন্তু 714 টাকা দিতে হবে, এটাও আবার GST ছাড়া, ঠিক আছে, GST মিলে একটু বেশি হবে। তো এরপর আপনি এখানে আমার বাইকের জন্য 6000 টাকায় ঠিক রয়েছে, 6000 অপশানে টাচ করবো। এরপর আমি কন্টিনিউ অপশানে টাচ করে নেবো, এখানে ডিটেলস শো হবে। তো এইখানে আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করে নেবেন। এরপর আমি কন্টিনিউ অপশানে টাচ করে নেওয়ার পর এখানে আপনি প্রাইস দেখতে পাবেন GST মিলে কিন্তু 784 টাকা। যদি কম্প্রেসিভ নিতাম তাহলে আরও বেশি হতো। এখানে ওনার ডিটেলস শো হবে। এরপর আমি নিচের দিকে আসলেই এখানে আপনার মোবাইল নাম্বার, ইমেল দিতে হবে। এরপর আপনি পে নাও অপশানে টাচ করে নিতে পারবেন। তবে পে আপনি কিন্তু নানাভাবেও করতে পারবেন, যেমন ফোনপে, পেটিএম, গুগল পে, নেট ব্যাঙ্কিং, UPI, ঠিক আছে। আর সমস্ত কিছু ভাবে কিন্তু আপনি পে করতে পারবেন এবং পে করা অ্যাভেলেবেল অপশন রয়েছে। তো আপনি সহজভাবেই কিন্তু পে করতে পারবেন। তো এখানে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা কীভাবে ইন্স্যুরেন্স করবেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু করে নেবেন এবং ইন্স্যুরেন্স করার পর কিন্তু এটা আপনারা অবশ্যই মনে রাখবেন আপডেট হতে একটু সময় নেবে। যেমন আপনি আজকে ইন্স্যুরেন্স করলেন তো এটা আপনার 3 দিন ম্যাক্সিমাম 3 দিন তো লাগবেই আপডেট হতে বা তারও বেশি, ম্যাক্সিমাম আপনি 5 দিন ধরুন, ঠিক আছে। 5 দিনের মধ্যেই কিন্তু আপনার যে ইন্স্যুরেন্স আপডেট হয়ে যাবে। হ্যাঁ, তো এখান থেকে কিন্তু আপনারা যে ইন্স্যুরেন্স করছেন সেই ইন্স্যুরেন্স নাম্বার আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এবং কি আপনারা কিন্তু প্রিন্ট করে নিতে পারেন অথবা আপনারা PDF ফাইলে কিন্তু আপনারা সেভ করে নিতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা সহজভাবেই পেমেন্ট করতে পারবেন। তো এই পে নাও অপশনে আমি ক্লিক করে নেব। তো এই পে নাও অপশনে ক্লিক করে নেওয়ার পর আপনারা 3 বছর 1 বছর এখানে দেখতে পারবেন, ঠিক আছে। তো আমি পে নাও অপশনে ক্লিক করে নেব। এরপর আপনারা এখানে দেখতে পাবেন যে কার্ড রয়েছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে। এরপর এখানে কিন্তু আপনি ফোনপে, নেট ব্যাঙ্কিং, ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা সহজভাবে কিন্তু ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স কিন্তু করতে পারবেন। ক্লেমটি পরে যখন আপনার কোনো কিছু হয়ে যাবে তাহলে কিন্তু আপনি ইন্স্যুরেন্সের জন্য ক্লেম করতে পারবেন। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। দেখা যাবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।